ডিপসিকের মাধ্যমে এআই বাজারে এলো নতুন খেলোয়াড়। চীনা এক প্রতিষ্ঠান এআই মডেল R1 চালু করেছে। বিনামূল্যের মডেলটি মার্কিন মডেলগুলোকে টেক্কা দিয়ে এআই খাতকেই নাড়িয়ে দিয়েছে। কিছুদিনের মধ্যেই মার্কিন অ্যাপ স্টোরগুলোতে ডিপসিকের অ্যাপ শীর্ষস্থান দখল করেছে। কেন এত আলোচনা? বড় মার্কিন মডেলগুলোর মতোই বা তার চেয়েও ভালো কাজ করে R1, অন্তত চীনা নির্মাতাদের দাবি সেটাই। তারা বলছেন মার্কিন মডেলগুলোর খরচের ছোট্ট একাংশ পরিমাণ খরচেই তাদের মডেল বানানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই হিসাব বিভ্রান্তিকর, আর প্রকৃত ব্যয় সম্ভবত অনেক বেশি। তা সত্ত্বেও ডিপসিকের কম খরচ চিন্তায় ফেলে দিয়েছে প্রতিযোগীদের, এবং বিনামূল্যে ব্যবহারের জন্য ব্যবহারকারীদের হাতে R1 তুলে দিচ্ছে ডিপসিক। আর ডিপসিক ওপেন সোর্স, এর অর্থ হলো বিশ্বজুড়ে গবেষক ও ডেভেলপারদের জন্য ডিপসিকে ঢোকা আর এর পরিবর্তন ও উন্নয়ন করাটা সহজ। বৈশ্বিক পর্যায়ে এটি বড় প্রভাব ফেলতে পারে, এআই এর ব্যাপক বিস্তারের দিকে নিয়ে যেতে পারে এটি। R1 যদি বিনামূল্যেরই থাকে, কোটি মানুষ এটি ব্যবহার করে অত্যাধুনিক এআই তৈরি করবে। আমরা ডিপসিক ব্যবহার করে দেখেছি, মার্কিন মডেলের মতোই ভালো কাজ করে বলে মনে হয়েছে। এমনকি একে চিন্তা করতে দেখা যায়, দেখতে বেশ মজারই বলতে হবে। তাছাড়া স্বল্প খরচের কারণে আপনি সস্তায় নিজ অ্যাপ্লিকেশনে R1 যোগ করতে পারবেন। R1 এর ওপেন সোর্সিং নতুন সব এআই মডেলের জোয়ার আনতে পারে। ডেভেলপারদের জন্য, বিশেষ করে গ্লোবাল সাউথের জন্য বড় সুযোগ হতে পারে এটি। তারা নিজ অঞ্চলের উপযোগী এআই সমাধান তৈরির জন্য দরকারি সরঞ্জাম পেতে পারেন। ফলে আরও আঞ্চলিক ও ক্ষেত্রভিত্তিক বিশেষায়িত এআই মডেল তৈরি হতে পারে, যা আপনার সুনির্দিষ্ট প্রয়োজন মেটাবে। তাছাড়া এটি জ্বালানি ও শক্তি সাশ্রয়ী। ডিপসিকের সীমিত সম্পদের কারণেই হয়তো আরও দক্ষ ও কার্যকর এআই তৈরি হয়েছে। R1 কম শক্তি ও কম্পিউটিং ব্যবহার করে। আবারও বলছি, এর নির্মাতারা বলছেন এসব কথা। যদি সেটা সত্য হয়, R1 চালাতে ডেভেলপারদের বিশাল ডেটা সেন্টারের প্রয়োজন নেই। এর মানে কম জ্বালানি খরচ, যা পৃথিবীর জন্য এক সুখবর। স্বপ্নের মতো অবাস্তব মনে হচ্ছে? এখানে কিছু উদ্বেগের জায়গাও আছে। ডিপসিক প্রচুর তথ্য সংগ্রহ করে, যা যা প্রবেশ করাবেন, ডিভাইস সংক্রান্ত তথ্য, এমনকি গুগলের মতো তৃতীয় পক্ষ থেকেও তথ্য নেয়। এই সব কিছু পাঠানো হয় চীনা সার্ভারে। ব্যবহারকারীর তথ্য সংক্রান্ত বিষয়ে চীনা কোম্পানিগুলোর ওপর খুব কম বিধিনিষেধ আছে। আইন অনুযায়ী কর্তৃপক্ষ চাইলে এই কোম্পানিগুলোর কাছ থেকে সব তথ্য নিতেও পারে। আর ক্ষতিকর বিষয়ের ওপর ডিপসিকের নিয়ন্ত্রণ তুলনামূলক দুর্বল মনে হচ্ছে। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি এবং সিসকোর যৌথ গবেষণায় ডিপসিক R1 মডেলের নিরাপত্তা ভাঙার 50টি পদ্ধতি পরীক্ষা করা হয়েছে। ফলাফল কি ছিল জানেন? প্রতিটি ক্ষতিকর কৌশলই কাজ করেছে। ফলে এই মডেল নানা অবৈধ কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য দেওয়া শুরু করেছে, কিংবা ভুয়া তথ্য ছড়িয়েছে। তুলনায় ওপেন এআই এর O1 মডেলের ক্ষেত্রে মাত্র 26% ক্ষতিকর কৌশলের মাধ্যমে ভুয়া তথ্য বা অবৈধ কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। আসবে সেন্সরশিপের কথাও। R1কে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে জিজ্ঞেস করেছি, প্রশ্ন এড়িয়ে গেছে। বিষয়বস্তু বদলে গণিত, কোডিং ও যুক্তিবিদ্যার আলাপের দিকে নিয়ে গেছে ডিপসিকের R1। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে কথা বলায় R1 এর কোনো সমস্যাই ছিল না। তবে যখন চীনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছি, দীর্ঘ সময় গভীরভাবে চিন্তা করেছে, তারপর আবার বিষয়বস্তু পাল্টানোর চেষ্টা করেছে। ডিপসিক নিয়ে আপনি কি ভাবছেন জানান আমাদের। আজ এ পর্যন্তই, আপাতত বিদায় জানাচ্ছি। দেখা হবে আগামীতে।